সবাই কেমন আছেন বন্ধুরা? আজ রান্নায় শেয়ার করব নাইলোটিকা মাছ। নাইলোটিকা মাছ কেটে কুটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাছ ভাজি করার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে মাছ দিয়ে ভালো করে কড়া করে ভেজে নেব। নাইলোটিকা মাছ একটু কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে। নাইলোটিকা মাছ অনেকে পছন্দ করে না, আমারও তেমন একটা পছন্দ নয়। তারপরে সবাই খায় পরিবারে, আমারও খেতে হয়। আমার বাসায় সামুদ্রিক মাছ খেতে কেউ পছন্দ করে না, কিন্তু আমি সামুদ্রিক মাছ খেতে পছন্দ করি। যাক, ওসব কথা। মাছ ভাজি হয়ে গেল। এই মাছ ভাজা তেল দিয়েই আমি মাছটা রসালো করে রান্না করব। তাহলে দেখতে থাকুন কিভাবে রান্না করছি। বন্ধুরা, আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো মরিচ, পরিমাণ মতন পেঁয়াজ। পেঁয়াজের সাথে আদা রসুন বাটা দিয়ে দিব। পেঁয়াজ আদা রসুন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। আদা রসুনের গন্ধটা যেন না থাকে। গুঁড়া মরিচ, হলুদ, লবণ, জিরা আগে পানি দিয়ে গুলিয়ে রেখেছি স্বাদের জন্য। গুলিয়ে রাখা মরিচ, হলুদ, জিরা, লবণ দিয়ে দিলাম। মরিচ ভালো করে কষিয়ে নিব। মরিচ কষানোর ফাঁকে বাইরের দিকে ক্লিক করাম প্রতিদিনের মতন। আকাশ আমিও দেখি, আপনাদেরকেও দেখাই। প্রতিদিন রান্নার ভিডিওতে বাইরের আকাশ আপনাদেরকে দেখতে হয়। চলে আসলাম আবার রান্নায়। মরিচ কষানো হয়ে গেল, দিয়ে দিলাম ভেজে নেওয়া মাছ। নিজের হাতে রান্না করাই আমার থেরাপি, আর খেয়ে ফেলা মানে নিজের প্রতি ভালোবাসা। রান্নাতে আমি গরম জল ব্যবহার করি। এখন শীতের সময় সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। জল যেটুকু দিয়েছি ওটা থাকবে না, রান্নার শেষে মাছটা ঝোলটা টেনে নেবে। দিয়ে দিলাম কাঁচামরিচ, টমেটো। ভালো করে মাছটা ফুটিয়ে নেব। রান্নার শেষে ম্যাগি মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। রান্নার শেষের দিকে আবার একটু বাইরের আকাশও দেখতে পাবেন। আবারও বলছি, আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। আপনারা পাশে থাকলে হয়তো আমি এগিয়ে যেতে পারবো।
আর যদি রান্নাটা আপনাদের ভালো লাগে এভাবে রান্না করে দেখতে পারেন। নাইলোটিকা মাছ এইভাবে একটু রসালো করে রান্না করলে মন্দ হয় না। দেখুন কালারটা কীরকম সুন্দর লাগছে, খেতেও এতটা মন্দ হবে না মনে হয়। রান্নায় সুগন্ধ শুধু পেট নয়, মনকে শান্ত করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা রইল।